হ্যালো এভরিওয়ান, দারুণ একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা। যে প্রশ্নটা তোমরা বারবার করছিলে যে কলেজ স্টুডেন্টদের কি প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে আমাদেরকে, বা কলেজ স্টুডেন্ট আমরা এখন আছি, তাহলে প্রিপারেশন যদি শুরু করি কীভাবে শুরু করব, বা কলেজে পড়ার সাথে সাথে এক্সট্রা পড়াশোনা WBCS এর জন্য কিভাবে করব, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব। যারা কলেজ স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে ভিডিওটা, ঠিক আছে? তো একটা দারুণ সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে প্রশ্নগুলো বারবার ছিল তোমাদের কাছে, সেই প্রশ্নগুলো তুলে কিন্তু আমি এই ভিডিওটা এখন বানাচ্ছি। দেখো, সকলের স্বপ্ন থাকে WBCS নিয়ে পড়াশোনা করব এবং WBCS নিয়ে পড়াশোনা করে WBCS এর স্বপ্ন পূরণ করব। খুব ভালো কথা, কিন্তু তার জার্নিটা কখন থেকে শুরু করতে হয়, তার প্রস্তুতিটা কখন থেকে শুরু করতে হয়, এইটা আমাদের অনেকের মাথার মধ্যে আছে বা অনেকের মাথার মধ্যে নেই। দেখো, WBCS একটা সিভিল সার্ভিস এক্সাম, যেটা 3টে ফেজ হয়, সকলে জানো। একটা হয় প্রিলিমিনারি ফেজ, প্রথমেই হয়, তারপরে ওইটা মানে কোয়ালিফাই করলে মেন্সে যেতে পারবে, মেন্সের ফেজ, এবং তারপর ইন্টারভিউ, তারপর সিলেকশন লেটার তোমার হাতে। হাতে বললাম মানে খুব ভাবো যে খুব বিষয়টা খুব সহজ, তা নয়। কিন্তু যতই হোক সিভিল সার্ভিস পরীক্ষা যে খুবই যদি সহজ বলে দেওয়া হয় তাহলে বলাটা হয়তো ভুল হবে। সিভিল সার্ভিস কোনোদিনই সহজ না, বাট অসম্ভব বলে তো কোনো জিনিস হয় না। মানুষ কি পাচ্ছে না, সিভিল সার্ভিসে যেতে পারছে না, চেষ্টা করছে, প্রিপারেশন নিচ্ছে, তার ফলে সে সাকসেস পাচ্ছে। হ্যাঁ, আজ থেকে জাস্ট 20 বছর আগে কখনো ভাবতে পেরেছিল মানুষ যে এমন একটা যন্ত্র আবিষ্কার হবে, না থাকবে কোনো তার, না থাকবে কিছু, সে 500 কিলোমিটার দূরে থাকলেও তার সাথে লাইভে কথা বলা হবে, দ্যাট মিন্স ফোন, মোবাইল ফোন? ভাবতে পেরেছিল? মানুষই তো আবিষ্কার করেছে সব কিছু। অতএব বিষয়টা খুব ঠান্ডা মাথায় বুঝবে যারা কলেজ স্টুডেন্ট, তাদের এই মুহূর্তে কি করণীয়, যে কলেজে পড়াশোনা করার পাশাপাশি আমরা এক্সট্রা পড়াশোনার টাইম কি করে বের করব। দেখো, যদি কলেজে অনার্স পেপার নিয়ে থাকো, আমি বলি যদি অনার্স পেপার নিয়ে থাকো, তাহলে কোনো অনার্সে কিন্তু সহজ না, টাফ আছে, ঠিক আছে? কলেজে পড়ার সাথে সাথে আমিও কলেজে পড়ে এসেছি, হাতের মধ্যে 2-3 ঘন্টা এমনিই পাবে, ক্লিয়ার? হাতের মধ্যে 2-3 ঘন্টা টাইম এমনিই পাবে, ক্লিয়ার? 2-3 ঘন্টা টাইম এমনিই পাবে। তো যখন আমি 2-3 ঘন্টা টাইম পাচ্ছি, তার মধ্যে ডেলি অত বেশি লাগবে না, ডেলি যদি 1 ঘন্টা করে বের করি, 1 ঘন্টা করে, আবার বলি শোনো, যারা কলেজে পড়ছো তাদেরকে বলছি, ডেলি যদি তোমরা 1 ঘন্টা করে একটা টাইম বের করতে পারো, তাহলেও তোমাদের কাজ হয়ে যাবে, ক্লিয়ার? WBCS এর জন্য যে আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে এমনটা কিছু না। হ্যাঁ, একটা সিলেক্টিভ জায়গায় পড়তে হয়, একটু ডিটেলসে পড়াশোনা করতে হয়, এটা ঠিক, এটা আমি অস্বীকার করব না। সিলেক্টিভ জায়গায় পড়াশোনা করতে হয় এবং এটা আমাকে ডিটেলসে পড়াশোনা করতে হয়। হ্যাঁ, যে সিলেক্টিভ জায়গাগুলো পড়াশোনা করব আমরা, সেটার জন্য তোমাকে অনেক অ্যানালাইসিস করতে হবে। কারণ যারা কলেজ স্টুডেন্ট নয়, তাদের 2 মাস দেখতে দেখতে 2 মাস এমনিই কেটে যায়, যে কোথা থেকে শুরু করব, কোন বইটা পড়বো, কিভাবে শুরু করব, এই করতে করতে 2 মাস কেটে যায়। তারপরে কিভাবে স্টার্ট করব এইটা ভাবতে ভাবতেই আরও দেখবে 3-4 মাস কেটে যায়, এমনি 5-6 মাস চলে যায়। কিন্তু কলেজ স্টুডেন্ট, তাদের হাতে কিন্তু একটা যথেষ্ট টাইম আছে, এটা বোঝার চেষ্টা করো, এটা বোঝার চেষ্টা করো। কলেজ স্টুডেন্টদের কাছে হাতের কাছে কিন্তু যথেষ্ট টাইম আছে, ক্লিয়ার? যখনই কলেজ পাশ করে যাবে তুমি, তোমার পেছনে একটা ট্যাগলাইন লেগে যাবে, কি? বেকারত্বের জ্বালা। হ্যাঁ, কিন্তু যতদিন পড়াশোনা করছো, কলেজের জন্য পড়াশোনা করছো, ততদিন কিন্তু এই ট্যাগলাইনটা লাগে না, ততদিন লাগে না। কিন্তু যখনই তুমি ধীরে ধীরে বছরগুলো পার করে যাবে না, তোমার ওপর সমস্ত দায়িত্ব এসে পড়বে। কিন্তু কলেজে পড়াশোনাকালীন তোমার উপর কিন্তু দায়িত্ব, খুব কম দায়িত্ব এসে পড়বে, খুব কম ছাত্রছাত্রীর উপরেই কিন্তু এটা আমরা দেখতে পাই যে বেশি দায়িত্ব পড়ে। তো যদি শুরুটা আমরা 3 বছর আগে করি, ঠিক আছে, যদি আমরা এই শুরুটা 3 বছর আগে, মানে কলেজে থাকাকালীন
কলেজে থাকাকালীন যদি আমরা করি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার, ঠিক আছে? যদি আমরা শুরুটা এখান থেকে করি, ঠিক আছে, তা মাথায় রাখার চেষ্টা করবে শুরু যদি আমরা কলেজের এখান থেকে করি তাহলে আমাদের কাছে টেনশন অনেকটা কম থাকে, ঠিক আছে? টেনশন কিন্তু আমাদের কাছে অনেকটাই কম থাকে। ক্লিয়ার? এক, যখনই তুমি শুরুটা অনেক আগে থেকে করেছো, যখনই তুমি কলেজ কমপ্লিট করবে সেই বছর যদি বসো তাহলে তোমার জব পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। জব সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তিন নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে একটা জিনিস খুব ভালো করে বুঝবে বিষয়টা, যত দিন যাবে আমাদের পড়াশোনার এনার্জি তত কমে যাবে, এটা তো মানো। যত দিন যাবে আমাদের পড়াশোনার এনার্জি তত ডাউন হবে। হ্যাঁ, কলেজে থাকাকালীন বা স্কুলে থাকাকালীন যে পড়াশোনাটা তুমি করে এসেছিলে, কলেজ পর কিন্তু তো তোমার অনেক ডাউন হয়ে যাবে। অতএব ডাউন হওয়ার আগেই যদি আমি আমার প্রিপারেশনটা সাজিয়ে নিই, হ্যাঁ, ডাউন হওয়ার আগেই যদি আমি আমার প্রিপারেশনটা সাজিয়ে নিই, হ্যাঁ, তাহলে আমি কি করব? তাহলে আমি কি ডাউন হব? একদমই না, একদমই না। আরে ভাই, মানুষ তো, তাই না? 4 নম্বর পয়েন্ট কি কলেজ স্টুডেন্টের বেনিফিট, যে কোনটা পড়বো না এইটা করতে করতে সকলে 2-3 মাস চলে যায়। ক্লিয়ার? আর কলেজ শেষ করে কোনটা পড়বো না এটা করতে 2-3 মাস চলে যায়। ক্লিয়ার? তাহলে সর্বপ্রথম তুমি কি করছো? কলেজ থেকেই শুরু করছো। ক্লিয়ার? তাহলে পরবর্তীকালে তোমার সময় নষ্ট হচ্ছে না, সময় নষ্ট হচ্ছে না, ঠিক আছে? যখন তোমার সময় নষ্ট হচ্ছে না তাহলে তুমি সঠিক টাইমে জব পেয়ে যাচ্ছ, সঠিক সময়ে জব পাচ্ছ। হ্যাঁ, এখানে বেকারত্বের ট্যাগলাইনটা, ঠিক আছে, বেকারত্বের ট্যাগলাইন তোমার পিঠে লাগার আগেই তুমি জব পেয়ে যাচ্ছ। বেকারত্বের ট্যাগলাইন তোমার পিঠে লাগার আগেই তুমি জব পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে এটা বেনিফিট কিনা? হ্যাঁ, এবং সব থেকে অল্প বয়সে জব পাচ্ছ। জাস্ট একবার কলেজ স্টুডেন্টরা ভেবে রাখো, কারোর বাড়িতে জল আসছে না, কারোর বাড়িতে ইলেকট্রিক লাইন আসছে না, তোমার একটা সাইন করা একটা সয়ে কারো বাড়িতে আলো জ্বলে উঠলো, কারো বাড়িতে পৌরসভা থেকে জল চলে আসলো। পাওয়ার, দিস ইজ এ পাওয়ার। ইয়ং অবস্থায় একটা পাওয়ার তুমি পাচ্ছ, কিন্তু এই পাওয়ারটা পাওয়ার আগে আমরা কি করি? অন্য সমস্ত কাজে নষ্ট করে দিই। জাস্ট ইমাজিন করো, তোমার বাবা গর্ব করে বলতে পারবে যে আমার ছেলের কাছে চলে যা, একটা অ্যাটেস্টেড করে দেবে বা এই প্রবলেমটা সলভ করে দেবে, কারণ আমার ছেলে ওখানকার বিডিও, আমার ছেলে ডিএসপি। কতটা গর্ব করে তোমার পরিবার বলবে, কতটা বুক ফুলিয়ে তোমার পরিবার বলবে? হ্যাঁ, বলো না, বলো, কতটা গর্ব করে তোমার পরিবার বলবে, কতটা বুক ফুলিয়ে তোমার পরিবার বলবে? হ্যাঁ, আমি ভুল বলছি? এতটুকু ভুল বললে আমাকে বলো। সেদিন যে আনন্দ, সে আনন্দের মজাই আলাদা, সে আনন্দের ভাগিদার কেউ হতে পারে না। শুরুটা যারা কলেজ স্টুডেন্ট আছো তারা করো এই মুহূর্তে, যদি সিভিল সার্ভিস তোমাদের স্বপ্ন হয়ে থাকে। এবং এই মুহূর্তে যে সমস্ত বাবা মারা, গার্জেনরা দেখছেন আপনারা ভিডিওটা, যদি স্বপ্ন থাকে ছেলে মেয়েকে WBCS এ পড়াবো,
সিভিল সার্ভিস অফিসার বানাবো, আপনারা যারা শুনছেন এই ভিডিওটা, এখনই শুরু করতে বলুন, এখনই শুরু করতে বলুন। আমরা অন্য লাইনে চলে যাই, সেখান থেকে ছেলে মেয়েদের ধরে এনে বোঝান বিষয়টা, বোঝান বিষয়টা, পাওয়ার জিনিসটা কি বোঝান। এটাই আমার আলোচ্য বিষয়। তাহলে যারা কলেজ স্টুডেন্ট তারা এখনই শুরু করে দাও। কলেজ শেষ করতে করতেই বা যে বছর শেষ হলো দেখবে সেই বছরই তোমার চাকরিটা লেগে গেছে। ক্লিয়ার? ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর একটা কথাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি।